এটা তো মেলার মামায় বলতো আমি মা ষষ্ঠীর দাস। শুভ সকাল। আগের একটা লাইভে তোমরা সকলেই জানো আমি ওখানে বলেছিলাম যে আমি আমার গ্রামে যাচ্ছি নবান্নতে। তার আগে বলে রাখি আমার গলার অবস্থা খুবই খারাপ, তবু এখন অনেক ঠিক হয়েছে, তো একটুখানি অ্যাডজাস্ট করে নিও কথাগুলো। আজ হচ্ছে অগ্রহায়ণ মাসের 27 তারিখ। আজ আমার গ্রামে নবান্ন উৎসব। নবান্ন অর্থাৎ নব অন্ন। এই সময় জমিতে নতুন ধান ওঠে, সেই ধান থেকে যে চাল বের হয় সেটাকে গুঁড়ো করতে হয়। গুঁড়ো করে তাতে ফল মিষ্টান্ন সব রকম সব কিছু মিশিয়ে সেটা খাওয়া হয় চান টান করে নতুন জামা কাপড় পরে। আর ভাত যখন খাওয়া হবে তখনও সেই চালের ভাতই খাওয়া হবে। তো এই দিনটাকে আমরা ছোট থেকে নবান্ন উৎসব বলে জেনে এসছি। আর এটা আমাদের গ্রামে একটা খুব বড় উৎসব বলতে পারো। ছোট যখন ছিলাম তখন খুব এক্সাইটেড থাকতাম এই অনুষ্ঠানটার জন্য, বাট এখন তো দূরে থাকি, এখন তো গ্রামে থাকি না, এখন শ্রীরামপুরে থাকি, তাই অতটা এর আনন্দ বোঝা যায় না। কিন্তু যখনই গ্রামে আসি তখনই সব কথা মনে পড়ে যায় আগেকার। তো আমি স্নান টান করে রেডি, এবার আমি যাব নিচেতে আমার দিদাকে একটু হেল্প করতে। যদিও দিদার কোনো হেল্পের দরকার পড়ে না, কারণ সকাল থেকে উঠে নিজেই সব কিছু করে যায়, কিন্তু তা হলেও একটু তো হেল্প করতে হবে। ভাতের জন্য এখানে সব রকম ভাজাভুজি করা হয়, যেমন আখ ভাজা থেকে শুরু করে নারকেল ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, মূলো ভাজা, আরও অনেক কিছু। নবান্নের দিন মাছ এসব খাওয়া হয়। নবান্নটা 3 দিন ধরে হয়, তো নবান্নের প্রথম দিন মাছ এসব খাওয়া হয়, নবান্নের দ্বিতীয় দিন মাংস এসব চলে। তো এই হচ্ছে আমাদের বাড়ির কাছে মহাদেব ঠাকুর, যেটার এখন পুজো চলছে। কোথাও একটু কলা পাতা পেলাম না জানো, কারণ নবান্নর জন্য সব নিয়ে নিয়েছে, তাই আমি যাচ্ছি বড় জেঠুর বাড়িতে কলা পাতা আনতে। এখন খাইনি, খাবো, মা এসছে। কলা পাতা নিয়ে নিয়েছি, এবার বাড়ি যাব। এই যে কয়েকটা হলেই হয়ে যাবে। আর এই যে ফলগুলো দেখছো, এগুলো ওই চাল গুঁড়োর সাথে মিশিয়ে খাওয়া হবে, যেটা আমরা নবান্ন বলে থাকি। পরে একদিন এটা কিভাবে বানাচ্ছি সেটার ভিডিও দেখাবো, চাইলে তোমরাও খেতে পারো। এমনি আতপ চাল বা কোনো রকম চাল দিয়েও হবে। আর সাথে যদি একটু গুড়ের পাটালি থাকে তাহলে জিনিসটা আরও জমে যাবে। আর একটু ক্ষীর, বাট ক্ষীর টাইপের পাইনি আমরা, তাই কিছু করার নেই। কিন্তু এটা দিয়ে দুধ টুধ দিয়ে সমস্ত রকম দিয়ে দারুণ খেতে লাগে। একবার ট্রাই করে দেখো, আর ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ও আর একটা জিনিস তো বলা হয়নি, আমরা যেমন নবান্ন করছি সেরকম তো সমস্ত পশু পাখিদেরও করানো উচিত। তাই নিয়ম হচ্ছে এটা যে পশু পাখিদেরও এগুলো খাওয়াতে হয়। তাই আমি একটা হরিতলায় একটা ছাদে দেব, একটা বাদ দরজা মানে হচ্ছে একদম বাইরের দরজার কাছে, যাতে পশু পাখি যারাই আসুক না কেন তারা খেতে পারবে। এই যে হয়ে গেছে, এবার যাব একদম ছাদে। ছাদের মাঝখানে দিলে কি হবে, সমস্ত কাক পক্ষী যারাই আসুক না কেন তারা এটা একবার যদি ছুঁয়ে দেয় তাহলেই জানবো ওরা খেয়েছে। এবার হয়তো আমার সামনে তারা আসতে পারবে না, তাই আমি এটা দিয়ে একদম নিচে চলে যাব। আর আমাদের ছাদ থেকে চারিদিকটা দেখো এই রকম দেখতে লাগে। চলো, আমার তো ছাদে দেওয়া কমপ্লিট, এবার নিচে নেমে আমরা খাবো। আমি দিদা মা বসে খাবো। ভাতের জন্য যে চালটা দিয়ে যায় সেটা এক ভাপা থাকে, তাই অতটা পরিষ্কার থাকে না। তো চালগুলোতে দেখলাম অনেক কালো 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 কালো, সেই কালো চালের মতো আছে, তাই দিদাকে বললাম একটু বেছে দিই। আর জেঠুদের নারায়ণের পুজো পালা থাকে এই সময়, তাই এই ভোগটা দিয়ে গেছে, নানান রকম শাক সবজি ভাজা ভুজি এইসব দিয়ে ভোগটা দিয়ে গেছে। তো এইসবই খাওয়া হবে। নে ভাই তুই তোল ছবি, নে তোল। আরে ছবি না, ভিডিও।
তুই এরকম ভাবে বলতে পারিস না সবকিছু। কি বলছো মা? পাত্র পেয়েছ হয়তো, বৃষ্টিকে বলেছে দেখে যেতে। ভাত খেয়ে উঠে দেখি একজন ভিক্ষা করতে এসছে, তাই তাকেও ভাত মাছ যা ছিল সব দিলাম, সেও খাক আজকে। কার মতো দেখতে হচ্ছে? ওর মায়ের মতো। মায়ের মতো হয়েছে। আর এই কার মতো দেখতে হচ্ছে? বৃষ্টি ছায়। ওই পাশের বাড়ির ওদের বাড়িতে বিড়াল আছে ছোট্ট মতো, ওদের মতো দেখতে হচ্ছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার কারো মুখের মতোই নয়, পোটরে থাকা প্যাঁচাগুলোর মতো। তাও তো প্যাঁচা, তোর বেড়াল। প্যাঁচার সাথে লিঙ্ক আছে আমার। আরে আমার তো প্যাঁচার সাথে লিঙ্ক আছে, ও তো লিঙ্ক নেই। আমি তো লক্ষ্মী প্যাঁচা। আমার ঠাকুমা আমায় বলতো আমি মা ষষ্ঠীর দাস। দ্যাটস ওয়াই। তাহলে কেমন সত্যি কথা বলে দিলাম, দেখেছিস? ওইটা তো স্বার্থপরতার লক্ষণ। যেটা বলবে সেটাতে আমি এটা কিছু না কিছু বের করে নেবো। বিড়াল আছে তো, নোকে কেটে ফেলেছে। 2000 years later. টকিং ক্যাকটাস নেওয়ার বয়স নেই ভাই। কিছুতেই হচ্ছে না, যতবার করে ততবার সেই পাটা একদম মানে গোড়ালি অব্দি এই জুতোর মাথার কাছে চলে যাচ্ছে। দিয়ে রেগে গিয়ে দুটো পায়ের জুতোটা কি খুলে দিলাম, দিয়ে খালি পায়ে স্কুটিটাকে ঘুরিয়ে নিলাম, দিয়ে স্ট্যান্ড করে গিয়ে দ্বিতীয়বার গিয়ে আবার জুতোটা পরে এলাম। বাহ, এগুলো আমার প্রাইভেসিকে স্পয়েল করছে। এগুলো আমার প্রাইভেসিকে। এইটাকে দেখ আমাকে মার খাবি। তুই তো মঞ্জুলিকা না, অঞ্জুলিকা কে ছিল তার মতো লাগছে পুরো। তো মঞ্জুলিকা নয় ভাই, মঞ্জুলিকা না, মঞ্জুলিকা আর একটা কে আছে রে, মাধুরী দীক্ষিতের ক্যারেক্টারটার কি একটা নাম হয়েছে, কি একটা ও কি একটা লিকা, বিজুলিকা। বিজুলিকা না অঞ্জুলিকা কি লিকা জানি না, আমিও দেখিনি, আমি শুনলাম এটা। পুষ্পা টুটা দেখেছি, ভালো হিরি মানে কিছু কিছু জায়গায়, বাট কিছু কিছু জিনিস মনে হবে যে এটা বাস্তবে হয় নাকি, বাট ওভারঅল দেখতে গেলে বেশ ভালো। মানে একটা টান ব্যাপার আছে, একটা ফেড আপ হয়ে যাওয়ার ব্যাপার আছে, ভালো। মেইন জিনিসটা হেভি ইন্টারেস্ট। হ্যাঁ, লাস্ট কথা হচ্ছে ওটা বউয়ের কথা শোনো, বউয়ের কথা শুনে চলো,
बस पुष्पा झुकेगा नहीं। फ्लावर समझे, फायर है फायर, झुकेगा नहीं।